গণসংযোগের মোমবাতির গণসংযোগে নিশ্চিত হয়েছেন বৃহত্তর সুন্দরগড়ের সমর্থিত বাংলাদেশ দল মনোনীত বাংলাদেশ উপজেলা পরিষদের সাবেক বারবার নির্বাচিত সফল ভাইস চেয়ারম্যান গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু জনতা সালামান ফারুকী ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বৃহত্তর চুনিগুড়ের নেতৃবৃন্দ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চন্দনের সাতকারী আংশিক সংসদীয় আসনের মোমবাতি সংসদ সদস্য পদে প্রার্থী জননেতা সালামান ফারুকী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। চট্টগ্রাম 14 চন্দনের সাতকানিয়া আংশিক এলাকার, বিশেষত হাগুরিয়া নুরু মার্কেট এলাকার সম্মানিত জনসাধারণ, আমার পক্ষ থেকে এবং আমার চট্টগ্রাম 14 চন্দনের সাতকানিয়া আংশিক এলাকার পক্ষ থেকে, মোমবাতি প্রতীকের পক্ষ থেকে সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বিগত তিনবার আমি চন্দনেশ উপজেলা পরিষদবাসী এলাকাবাসী আমাকে তিনবার চন্দনেশ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। পাশাপাশি বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে এবারে আমি চট্টগ্রাম 14 চন্দনের সাতকানিয়া আংশিক এলাকার মোমবাতি প্রতীক নিয়ে আবার এমপি নির্বাচন করতেছি। আপনারা জানেন আমি এলাকার হাটে হেঁটে আসতেছি, এলাকার কি সুবিধা অসুবিধা আমি সচক্ষে দেখেছি, রাস্তাঘাট কিভাবে দুর্বল আমি দেখতেছি, যোগাযোগ ব্যবস্থা কিভাবে দুর্বল আমি দেখতেছি। আমি ইনশাল্লাহ আপনারা যদি আমাকে আসন্ন 13শ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে আমাকে যদি নির্বাচিত করেন, আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সার্বিক সহযোগিতার পাশাপাশি এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, চিকিৎসা ক্ষেত্রের উন্নয়ন, লেখাপড়ার উন্নয়ন সার্বিকভাবে আমি সার্বিক সহযোগিতা করে দেব। আপনারা জানেন আমি বিগত তিনবার ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময়ে, আজ থেকে 6-7 বছর আগে করোনাকালীন সময়ে, যে মেয়ে বাবা মারা গেলে ছেলে পাশে ছিল না, মা মারা গেলে মেয়ে পাশে ছিল না, তখন আমি আমার টিম নিয়ে, পুরুষদেরকে, মহিলা টিম নিয়ে মহিলাদেরকে আমি গোসল, কাফন, জানাজার নামাজ, দাফনের ব্যবস্থা করেছি। পাশাপাশি আমি অক্সিজেনের প্রায় 3000 মানুষের বেশি আমি অক্সিজেনের ব্যবস্থা করেছি। তাই আমি আপনাদের পাশে থাকবো, এইটা ওয়াদা করতেছি। আমি বিগত আমি উপজেলা পরিষদে নির্বাচন করার প্রথমে আমি এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছি, যদি আমি নির্বাচিত হই আমি সরকারি বরাদ্দ থেকে একটা ইট আমার বাড়িতে নেব না। আমি পরপর চন্দনেশ উপজেলাবাসী আমাকে তিনবার ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এইবারে আমি আবার প্রতিশ্রুতি দিচ্ছি, এই সরকারি বরাদ্দ থেকে আমি 1 টাকাও আমার বাড়িতে আমি নেব না। আপনারা জানেন বিগত 1 সপ্তাহ আগে একজন প্রার্থী বলেছে যে মোমবাতি প্রতীকের মাওলানা সুলাইমান ফারুকীকে 5 কোটি টাকা দিয়ে ক্রয় করে নিয়েছি। আপনারা জানেন মোমবাতি প্রতীক আমি যেই দলের পক্ষ থেকে আমি নির্বাচন করতেছি, আমার দল হচ্ছে আদর্শবাহী একটা সংগঠন। আমাকে 5 কোটি টাকা না, আমি এখনো থাকি যে বারাগড়ে, 5 কোটি টাকা আমার জন্য অনেক বড় হতো। আমাকে 100 কোটি টাকা দিও মোমবাতি প্রতীককে কেউ ক্রয় করতে পারবে না। তাই আপনারা আমাকে দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা আগামী 12 ফেব্রুয়ারি মোমবাতি প্রতীকে ভোট দিয়ে এই মোমবাতিকে জয়যুক্ত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের খেদমতকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।